বাঙালি নতুন বছরটা আমরা কিভাবে পালন করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হঠাৎ করে এত আয়োজন হয়ে গেছে। আসলে প্ল্যান করে অনেক কিছুই হয় না, কিন্তু হঠাৎ আয়োজনে অনেক সুন্দর কিছু হয়ে যায়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের হচ্ছে আমার বান্ধবী আমাদেরকে দাওয়াত দিছে যে ওর বাসায় হচ্ছে হাঁসের মাংস আর ভাত খাওয়ার জন্য। তো আমরা চিন্তা করলাম এখন যেহেতু বাংলার নতুন বছর, চলো আমরা ভর্তা ইলিশও খাই সাথে পান্তা ভাত দিয়ে। সেই জন্য আমরা টুকটাক সবাই মিলে হচ্ছে রান্নাবান্না করে নিয়ে যাব। তো ইলিশ মাছটা হচ্ছে আমার বাসায় আমরা সবাই মিলে কিনে আমার বাসায় নিয়ে আসছি। এটা হচ্ছে আমি এখন পরিষ্কার করে ভাজি করব আর কি। আর এগুলো হচ্ছে আগের দিয়ে মেরিনেট করে রাখতেছি, সকালে যাওয়ার আগে সব কিছু ভেজে নিব। এখানে হলুদ মরিচ সব কিছু দিব, একদম সব কিছু সুন্দরভাবে দিয়ে আমি হচ্ছে মেখে নিচ্ছি। যেহেতু অনেকগুলা, তো ঠিকমতো লাগে নাই, সেজন্য একদম হাতে নিয়ে নিয়ে মেখে দিচ্ছি যেন সব কিছু সবগুলোর মধ্যে হলুদ মরিচ সুন্দরভাবে লাগে। আর এগুলো হচ্ছে আমি এখন রেখে সকালে ভাজি করব আর কি। এরপর হচ্ছে আরও 2টা ভর্তা করতে হবে। আমি তো চিংড়ি মাছ নামাইছি, আপনারা দেখছেন। আর এখানে হচ্ছে ইলিশ মাছগুলো এখন ভাজি করতে দিয়ে দিছি। আর সরিষার তেল দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছটা ভাজি করতেছি। এটা একটা অন্যরকম গ্রান লাগে। আর ইলিশ মাছগুলো ভালোই, যখন আর কি ভাজি করতে দিছি তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি ইলিশ মাছটা ভাজি করতে দিয়ে এখান দিয়ে হচ্ছে ভর্তাটা রেডি করতেছি। এটার ভর্তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপর হচ্ছে আমি আরেকটা শুটকির ভর্তা করতেছি। ভাবছিলাম এই ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু মেহেককে নিয়ে আর এত তাড়াহুড়া হয়ে যাচ্ছে, সেজন্য আপনাদের সাথে আর ভর্তার রেসিপিটা শেয়ার করতে পারলাম না। সরি, অন্য কোনো সময় আমি এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। এটাও খুব মজার একটা ভর্তা। এরপর হচ্ছে সব কিছু গুছিয়ে আমরা চলে আসছি আমার বান্ধবীর বাসায়, যেখানে আমরা আজকের প্রোগ্রামটা করব। এসে হচ্ছে মেহেককে খাবার দিছি। আর বললাম না যে কাজ শেষে হচ্ছে না, বাসা থেকে করতে করতে এখানেও আসি, কাজ শেষ হচ্ছে না। আমি যে মাছগুলো ভাজি করছি, ইলিশ মাছের লেজে ভর্তাটা তো অনেক মজার, তাই সেটা মিস করতে আমরা চাচ্ছিলাম না। এখানে এসে সবাই মিলে ওইটা হাতে হাতে করে ফেলতেছি। আমি যাওয়ার পরে হচ্ছে আমার বাকি বান্ধবীরা আসে, আর হচ্ছে আমরা সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করি, কোথায় কোন ভর্তাগুলো রাখবো। আর হচ্ছে হাতে একটু আলতা দিয়ে দিচ্ছি সবাই মিলে। তেমন কোনো বেশি একটা সাজগোজ আমরা করি না। এই আলতাটা আমার কাছে ছিল, চিন্তা করলাম যে হাতে একটু তাহলে লাগাই, দেখতে ভালো লাগবে। আর এই তো সব কিছু আমরা রেডি করে নিয়ে আসলাম। আমার একটা বান্ধবী আমাদের জন্য রসগোল্লা নিয়ে আসছে, এটা দেখে আসলে ভালো লাগতেছে। এরপরে এই তো সব কিছু একদম দিয়ে দিলাম। এত পারফেক্ট হয়েছে সব কিছু, আর এত মজা হয়েছে। কিভাবে কিভাবে জানি সব কিছু হয়ে গেছে। আমরা একটু চিপস, আবার হচ্ছে আম, সব কিছু একটু একটু হয়ে গেছে। আর এত কালারফুল লাগতেছে সব কিছু। খাবারগুলোও কিন্তু অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে আমরা একটু ভিডিও করতেছি, যদিও ওই দিন আমাদের বাচ্চাগুলা অনেক বেশি ডিস্টার্ব করছে আমাদেরকে। তারপর আলহামদুলিল্লাহ একটু ভিডিও ছবি তুলে আমরা যার যেমন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই যে প্লেটটা দেখতেছেন, একদম সব কিছু নিয়ে আমি বসে গেছি। ও আচ্ছা, পান্তা ভাতের সাথে কিন্তু আবার হচ্ছে পোলাও ছিল, আবার সাদা ভাতও ছিল। যার যেটা ইচ্ছা হয়েছে সে সেটাই খেয়েছে। আমি হচ্ছে পান্তা ভাত খাইছি। আর এখানে হচ্ছে আইটেমগুলো দেখাই, মানে অনেকগুলো আইটেম, অনেকগুলো ভর্তা, অনেকগুলো আইটেম। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর আমরা একদম ইচ্ছা মতো শান্তিতে রিল্যাক্সে বসে খাচ্ছি। এই যে ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আমি কিন্তু নর্মালি এমনিতেও পান্তা ভাত পছন্দ করি। যাই হোক, এরপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার এই টুকটুকিকে একটু শাড়ি পরাই। তো ও ছোটো মানুষ তো ঠিকঠাক মতো দিচ্ছে না, তারপরেও যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম। সবাই মাশাল্লাহ বলে দিও। এটা হচ্ছে আমার ছোট কন্যা মেহেক, আর হচ্ছে বড় কন্যা তো আমার স্কুলে। ছোট মানুষ তো শুনে না কোনো কিছু, তারপরেও দেখে ভালো লাগতেছে, শাড়ি পরছে, এটাই অনেক। এরপরও হচ্ছে আমরা খাওয়া দাওয়া তো করলাম।
এরপর হচ্ছে আমরা নাস্তা করতে বসলাম। এখন হচ্ছে চা খাবো আর যে যে নাস্তার আইটেমগুলো আছে এগুলো নিয়ে বসলাম আর গল্প করতেছি। ওই দিন আমরা আসলে অনেক মজা করছি, যদিও বাচ্চাদের জন্য তো একটু খারাপ লাগেই, তারপরও আলহামদুলিল্লাহ সবাই একসাথে হয়েছি, ওইটাই অনেক। এখন হচ্ছে চা খাবো আর গল্প করব। এটা ছিল আমার আজকের ব্লগ। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।